দেশের চাহিদার অর্ধেক জ্বালানি আসে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই প্রণালী যে কোনো সময় বন্ধের ঝুঁকিতে রয়েছে। এর ফলে ইতোমধ্যেই বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। এই অবস্থায় বুধবার রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। যে বিষয়টা নিয়ে কনসার্ন আমরা যারা বিনিয়োগ করতে চাই সেটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা নাই, এই বিষয়ে কাজ করা দরকার আছে। এবং আমি মনে করি যতদিন পর্যন্ত গ্যাস এক্সপ্লোরেশন আমরা যদি ভাগ্যবান হয়ে পাবো, তাহলে এলএনজি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সেটা যেন একটা প্রপার প্ল্যানিং করে আনা হয়, যেন এ সময় প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনায় অর্থনীতিবিদরা বলেন অনেক লক্ষ্যমাত্রায় বাস্তবসম্মত নয়, আর এসডিজি চোখ দিয়ে দেখলে এটি হতাশার বাজেট। এই বাজেটকে দেখতে চাই, তাহলে আমি বলবো যে এখানে হতাশার কথা বলা হয়েছে। রাজস্ব কাঠামো প্রসঙ্গে বলা হয় করমুক্ত আয়ের সীমা মাত্র 25,000 টাকা বাড়ানোর সুফল মিলবে না। প্রশ্ন উঠছে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধি নিয়েও। গ্রোথ, ইনফ্লেশন এমনকি ইনভেস্টমেন্ট প্রজেকশন, প্রাইভেট ইনভেস্টমেন্ট এগুলো বাস্তবসম্মত না। একদিকে ইনফ্লেশনের প্রেশার, আবার একদিকে কি স্যালারি ট্যাক্সের প্রেশার। এই প্রেশারটা কিন্তু সহ্য করা যেত যদি সবাই সমহারে যদি কি ট্যাক্সটা দিত। সবাই তো সমহারে দেয় না। এ সময় তারা বলেন সামষ্টিক অর্থনীতির আগের কাঠামোর উপর ভিত্তি করে দেয়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কতটুকু হবে তা নিয়ে প্রশ্ন আছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।